নমস্কার। আবৃত্তি রাঙিনা আয়োজিত শ্রুতিনাট্য মেলার প্রথম দিনে আজকে মুক্তধারার নিবেদন নাটক খান্তমণির রোজ নামচা। রচনা বনানী মুখোপাধ্যায়, নির্দেশনা শর্মিষ্ঠা নন্দী, অভিনয়ে কমলা নিবেদিতা দে, ক্ষান্তমণি দীপিকা দাস, জনৈকা মহিলা শ্রাবণী কুণ্ডু, বৌমা শিপ্রা দে, জাম্পি সুচন্দা সরকার এবং রূপা শর্মিষ্ঠা নন্দী। শুরু হচ্ছে নাটক ক্ষান্তমণির রোজ নামচা। ওই যে এ বাড়িতে কাজ করে, ওকে ডেকে দিন না তাড়াতাড়ি। কে? ক্ষান্ত? ওর নাম ক্ষান্ত নাকি কে জানে বাবা, ক্ষান্ত না পান্ত। কি যে বিপদে পড়েছি আমরা। 3 দিন আসে না, খবরও দেয় না। মা তো শুধু চেঁচাচ্ছে। আমারও তো এক অবস্থা, কাজ করতে করতে প্রাণ ওষ্ঠাগত। ও বাবা রে, জল ঘেটে ঘেটে তো হাতে হাজা ধরে গেল। হাজা? ও বাবা, সে তো ভয়ঙ্কর রোগ। আপনি ওই হাতে রান্না করছেন নাকি? ওই হাতে মানে? হাজা ধরা হাতে। আবার কি? ও আবার কি অলক্ষণে কথা, হাজা কেন হবে? আপনি তো বললেন হাতে হাজা ধরে গেছে। হ্যাঁ, তাহলে সত্যি হাজা নাকি? হাজার আবার সত্যি মিথ্যে আছে নাকি? অমন মিথ্যে কথা বলবেন না, বয়স হয়েছে তো। কি আশ্চর্য, এতটুকু মেয়ে বাড়ি বয়ে এসে জ্ঞান দিচ্ছ। ওই তো, সত্যি কথা বললেই বন্ধু বিগ্রহ। যাকে ওই ক্ষান্ত না পান্ত কোথায় থাকে জানেন? খবর নিয়ে তবে বাড়ি ফিরতে হবে, নইলে। নইলে কি? মা আমাকে বাড়িতে ঢুকতে দেবে না বলেছে। আমি এখন কোথায় ওর খোঁজ পাবো বলুন তো? ঠিক আছে, ও এলে বলবেন যেন অবশ্যই জাম্পিদের বাড়ি যায়। জাম্পি মানে আমি, বুঝলেন? বুঝেছি। আর হ্যাঁ, ও যদি আসে তখনই দরজা বন্ধ করে দেবেন, কেমন? আমি এসে বরং ওকে নিয়ে যাব। ও বাবা, আমি ওকে কেমন করে আটকাবো? ও তো আমাকে ধাক্কা মেরেই ফেলে দেবে। তাও তো বটে। ঠিক আছে, দেখি কি করা যায়। মোট কথা ওকে ধরতেই হবে, তা না হলে আমাদের বাড়িতে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি এখন কম্পিউটার ক্লাসে যাচ্ছি, ফেরার পথে খোঁজ নিয়ে যাব, কেমন? আচ্ছা, ঠিক আছে। মাসি, ও মাসি, মাসি আছো? ভেতরে এসো। এই যে মাসি। ওই মাসিটা কি এসেছে? কোন মাসি? আরে বাবা, যে মাসিটা তোমার বাড়িতে কাজ করে গো। তুমি কে? আমি তো রূপা। কোথায় থাকো? হ্যাঁ, সে কি গো, আমাকে চেনো না? আরে বাবা, আমি তো উবুদির বাড়ি থাকি, রাত দিনে। উবু? আবার কে? সে কি গো, তুমি উবুদিকেও চেনো না? আরে ওই তো লাল রঙের নতুন ফ্ল্যাটে এসেছে, হিন্দি সিরিয়াল করে, দেখোনি? হিন্দি? না না, আমি হিন্দি ফিন্দি দেখি না। তা ওর নাম উবু কেন? উবুদি তো আমি বলি, আসল নাম হলো উর্বশী, বুঝলে? আমার উবুদি তো এখন বাংলা ফিল্মেও পাঠ করছে গো, বুম্বাদার সঙ্গে। ফিল্মের নাম প্রেমী জীবন। বুম্বা মানে আমাদের মালতীর ছেলে তো? সে আবার সিনেমায় নেমেছে? ম্যাগো, ওটাকে আবার কে জান দিল? মালতীর ছেলে কেন হবে? আরে বাবা, প্রসেনজিতের নাম জানো না? তুমি
বলে বুম্বা। তুমি কোথা থেকে এসেছো গো? আরে বাবা, প্রসেনজিতের ডাক নামই তো বুম্বা গো। তুমি চেনো? না, আমি এখনো দেখিনি। তবে তবে যে বুম্বাদা বললে? ও তো উবুদি বলে, তাই আমিও বলি। ও আরে দূর, কি জন্য এলুম আর কি কথা হচ্ছে। হ্যাঁ, যা বলছিলাম, ওই মাসিটাকে একটু জলদি জলদি পাঠিয়ে দিও, কেমন? আমি 3 দিন ওর কাজ করছি, আর পারবো না বাবা। কাকে পাঠাবো? ক্ষান্তকে? ওর নাম ক্ষান্ত নাকি? আমি তো মাসি বলি। এই তো কদিন হলো কাজে লেগেছে, এর মধ্যেই কামায়। কি জ্বালা বলো তো। আমি অত বাসন মাজা, কাপড় কাচা এসব করতে পারবো না, হাত শক্ত হয়ে যাবে না বলো? তা তো বটেই। আমি এখন আসছি, কেমন? আজ বাড়িতে অনেক লোক আসবে, সব টিভি পার্টি। বৌদি বলেছে একটু ফিটফাট হয়ে থাকতে। চল, কেমন? বাই বাই। সর্বনাশ, এইরকম কাজের লোক হলেই তো গেছি। ওরে বাবা রে, আবার বাইও বলছে। তা বলে কিছু না জানিয়ে তুমি 3 দিন কামাই করবে? মামার বাড়ি আবদার নাকি? চেঁচাইও না, আমার শরীর খারাপ। এখন চেঁচামেচি ভালো লাগতেছে না। শরীর খারাপ? শরীর খারাপ আবার কি? এই তো দিব্যি আছো দেখতে পাচ্ছি, কাজের বেলাতে শরীর খারাপ। শরীর খারাপ হইলেও কাম করতে হইব। এও তো দেখতে পাই মামা বাড়ির আবদার। আমি কথা কইতে পারতেছি না। তুমি এখন আসো। আসো? হ্যাঁ, আসো কি? না জানিয়ে 3 দিন কামাই করেছো, তার জন্য কোনো কিন্তু নেই? আবার গলা বার করে বলছো আসো? আশ্চর্য। এই তো ক্ষান্ত। আচ্ছা, তোমার কি আক্কেল বলো তো? আপনাকে তো ঠিক। ওই তো ওর পিছন পিছন এসেছি, রাস্তায় দেখা হলো, তাই তো খোঁজ পেলুম। জ্বালিয়ে খেলে একেবারে, বলা নেই কওয়া নেই, কাজে ডুব। এত যে জিজ্ঞেস করছি, উত্তরই দেয় না। কইলাম তো শরীর ভালো নাই। এটা কোনো উত্তর হলো? কবে কাজে যাবে, আদপেই কাজ করবে কিনা, এটাও তো জানা দরকার। এই, তুমি এখন যাও তো। শরীর ভালো হইলে কাম করুন, নইলে নয়। বেশ ব্যাস? ব্যাস আবার কি? হ্যাঁ, ব্যাস? ইয়ার কি হচ্ছে? এই শোনো, আমার সঙ্গে চালাকি চলবে না। আমি পুলিশের বেয়ান, এই জেনে রাখবে। পুলিশের বেয়ান? আমার তো না। ওসব পুলিশের ভয় আমারে দেখাইও না। এইবার বাড়ি যাও। উফ, কি জ্বালাতেই পড়লুম রে বাবা। এখন ভালোই ভালোই কাজে এলে হয়, পুলিশের ভয় দেখানো, তাও ভয় পেলে না? কি ভয়ঙ্কর মেয়ে মানুষ রে বাবা। ঠিক আছে, আমি আসছি। এই মহারানী, এবার বলো তো 3 দিন আসনি কেন? বেশি বকর বকর কইরো না তো। আগে খিলি পান দাও, তারপর কথা কম। কি দেব? পান পান। তোমার ঠিক এখন পান দিলে মহাভারত অশুদ্ধ হইব না। বাপরে, কি কথার বাহার। আগে বলো কামাই করলে কেন? আরে বাবা, মালেয়ারি মালেয়ারি। কি আরে? আরি না মালেয়ারি। কম্প দিয়া জ্বর আছে। ম্যালেরিয়া? একটু পরিষ্কার করে কথা বলতে পারো না? আচ্ছা, এখন যাও, বাসনটা আগে মেজে ফেলো গিয়ে। এখন না এখন কাম করুম না। মাথাটা খুব ধরছে। আগে 1 কাপ চা আর 1 খিলি পান খাই, তারপর যদি সুবিধা হয় তাইলে কাম করুন। কি কাজ করবে না? কাজ করবে না তো রূপ দেখাতে এসেছো নাকি? দেখো, রূপ তুইলে কথা কইবা না। এখন বয়স হয়েছে তাই, নইলে জৈবনকালে একেবারে সকলে ভুল করত। ঐশ্বর্য বইলা। ঐশ্বর্য আবার কি? আরে বাবা, অমিতাভ বচ্চনের বেটার বউ, কিছুই জানে না। কি তোমাকে তার মতো দেখতে? যা কাজ করো গিয়ে, আমি একটু শুই। তুমি কি কানে শোনো না নাকি? তোমারে কইলাম যে মাথা ধরছে, চা না খাইয়া কাম করুম না। তার মানে আমি দুপুর বেলায় তোমার চা করতে যাব? বাহ, আল্লাহ তার ধরছে না। বেশ, আমি তাইলে যাই। কাল থেকে আর
আমায় ভয় দেখাচ্ছ নাকি? যাও যাও, তোমার কাজ করতে হবে না, আমি একাই সব করতে পারবো। এ একা করবা কেন? তোমার তো বউ আছে। তা তোমার বউটা বড় সুন্দর গো। সুন্দর না ছাই, মুখে অত আনাজ তরকারি মাখলে আমিও সুন্দর হতাম। তরকারি মুখে লাগায় কেন? বৌদিদি তরকারি খায় না? আরে দূর দূর, খাবে না কেন? খায়, তবে ওই কাঁচা আনাজ থেতো করে মুখে মাখে। এই শশা কেটে চোখে লাগাচ্ছে, এই আলু থেতো করে মুখে ঘষছে। বুঝছি, সে তুমি যাই বলো, বৌদিদি কেমন সুন্দর সাইজা গুইজা খুড়ালা জুতা পাই দিয়া খুটখুট কইরা অফিসে যায়, আমার খুব ভাল লাগে। খুড়ালা জুতা? সেটা আবার কি? আরে বাবা, কথা বোঝো না কেন? গরু ঘোড়ার পায়ে খুর থাকে না, সেই রকম খুর দেয়া জুতা পইরা। ও, হিল তোলা জুতো? তো খুরখুর করছো কেন? পড়বে একদিন রাস্তায় ধপাস করে, তখন বুঝবে ঠাড়া, ওই অত হিল পরা বেরিয়ে যাবে। হাই 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 হাই, কি কইলা গো মাসি? মা হইয়া সাপ দিলা তুমি? তুমি কি মানুষ? এখন এই অবস্থায় বৌদিদি যদি রাস্তায় পইরা যায় তো কি সর্বনাশ হইব গো। সে আবার কি? কি অবস্থা? অবস্থা হইল না বাবা, তোমারে কমু না। কেন বলবে না কেন? ও, বউ বারণ করেছে বুঝি? হ্যাঁ, বারণ করছে, কইছে মারে যেন কইও না মাসি, শুনলে মা রাগ করবো। কেন রাগ করবো কেন? নিশ্চয়ই রাগ করার মতো কিছু করেছে, তাই না? আরে বাবা, রাগ কইরো না। বৌদিদি কইছিল, মাসি আমার একটু তেঁতুলের আচার বানাইয়া দিবা, মারে কইতে ভয় হয় যদি রাগ করে। তা তেনার হঠাৎ তেঁতুল খাবার ইচ্ছে হলো কেন? তিনি তো জন্মেও টক মুখে দেন না। বা এখন ইয়ে হইব না? ইয়ে? কে? আরে বাপু, ইয়ে হইল সন্তান, ছেলে পুলে গো, ছেলে পুলে, বুঝছো? তার মানে আমার বউয়ের বাচ্চা হবে আর আমি জানি না? তোমার কাছে শুনতে হলো আমার নাতি হবে আর আমি জানি না? রাগ কইরো না গো, আসলে তুমি তো খুব বদমেজাজি। তোমার পোলা ভালোবাসা কইরা বিয়া করছে, তাই তুমি বউরে পছন্দ করো না, তাই। তা বউ পছন্দ করি না বলে কি নাতিকেও পছন্দ করবো না? হ, তা তো ঠিকই। কেন কেন? আমি কি তোকে দেখি না? সকালবেলায় মুখের গোড়ায় চা ধরি না, অফিসের ভাত দিই না, আর তুই আমায় এত বড় অপমান করিস? ভগবান, আমার মরে যেতে ইচ্ছে করছে। খাইছে, তুমি আবার কান্দো কেন? কাইন্দো না, কাইন্দো না, তাইলে কিন্তু আমারও কান্না পাইব, কইয়া দিলাম। দেখি কি হয়েছে মা, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে বলুন। ও বাবা, মাসিও তো কাঁদছে, কি ব্যাপার, কি হলো? ও গো বৌদিদি গো, সর্বনাশ হইয়া গেছে গো। কেন, কি হয়েছে? হ্যাঁ, তাড়াতাড়ি বলো না। সেই কথাটা আমি কইয়া দিছি গো। ও গো, মুখ ফসকাইয়া বাইর হইয়া গেছে। আই এম সরি মা, আপনি কাঁদবেন না প্লিজ। আমি তো জানতাম আপনি রেগে যাবেন, তাই মাসিকে বলেছিলাম আপনাকে যেন না বলে। সরি মা, মা খুব ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। এই করেছে, তুমি কেন কাঁদছো? আপনি যে কাঁদছেন। এই অবস্থায় কেঁদে কেঁদে শরীর খারাপ করো না, শেষকালেতে লোকে আমাকেই দুষবে। চুপ করো,
খবরদার কাঁদবে না, তাহলে বাচ্চাও কাঁদুনে হবে। কাঁদুনে বাচ্চা আমি দু চোখে দেখতে পারি না। যাও ওপরে গিয়ে হাত মুখ ধুয়ে বিশ্রাম করো, আমি তোমার খাবার পাঠিয়ে দিচ্ছি। অত হুড়োহুড়ি করে যেও না তো, ধীরে চলো। এ সময় ধীরে ধীরে চলাফেরা করতে হয়, বুঝলে? মরণ, এই খেলতো, তুমি তো কেঁদেই চলেছো দেখছি। সব তো মিটে গেল, এবার বাসনগুলো মাজো গিয়ে, সেগুলো তো পড়েই আছে। কি হলো, তুমি মাথা নাড়ছো কেন? চা না খাইলে কান্নাও থামবো না, তোমার তো আগেই কইছি। ঠিক আছে বাবা, চলো চলো। বলে তোর পায়ে পড়ি না তোর কাজের পায়ে পড়ি? চলো চলো, চা খেয়ে আমায় উদ্ধার করবে, চলো। শেষ হলো আমাদের আজকের নাটক ক্ষান্ত মুনির রোজ নামচা।